নমস্কার বন্ধুরা, পিঙ্কি হেসেল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। জীবনে প্রথমবার একটা অনেক বড় দায়িত্ব আমায় দিয়েছে আমার ননদ। কারণ তোমরা দেখতে পাবে ভিডিওতে। আজকে রান্নার ভিডিও তো অবশ্যই করব, কিন্তু সেটা একটু অন্যরকমই ভিডিওটা হবে। কারণ আমার ননদের ছেলের বউয়ের আজকে স্বাদ হবে, তো প্রায় 20-25 জনের মতো রান্না হবে। সেই রান্নার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। তো বলা হয়েছে এরকম 20-25 জন, কিন্তু আরও অনেক লোকই এই অনুষ্ঠানে এসেছিল, খাওয়া দাওয়া করেছে। এই যে আমি রান্না শুরু করে দিয়েছি, এখানে চিংড়ি পটল রান্না হচ্ছে। আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। আমার জীবনের প্রায় অনেক কিছুই আমি তোমাদের কাছে শেয়ার করে থাকি, তাই আজকের আমার কাছে এই আজকের দিনটা খুব মূল্যবান যে কেউ আমাকে ভরসা করে তার এত বড় দায়িত্বটা দিয়েছে। আমি আজকে খুশি। আমি এই রান্নাটা অনেক কষ্ট করে শিখেছি, কারণ আমি বিয়ের আগে প্রায় কোনো কাজই জানতাম না, একদমই কোনো কাজই জানতাম না। তো আমি বিয়ের পরেই আমি আমার রান্নাটা আমার শাশুড়ি মার কাছ থেকে পুরোপুরিভাবে শিখেছি। আমার রান্না শেখার পেছনে আমার শাশুড়ি মা আমার গুরু। তো আমি রান্নাটা একদমই পারতাম না, তো অনেক কষ্ট করে শিখেছি। রান্নাটা খুবই সহজ কাজ, আর আমার কাছে ভীষণ একটা প্রিয় কাজ রান্না। তোমরা যদি মনে করো যে কঠিন, তো কঠিন, আর যদি মনে করো সহজ, তো সহজ। ভালোবেসে যে কোনো কাজ যদি করো, তাহলে সেই কাজ তোমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। তারপর আমি পুঁই শাকটা বসাবো। প্রথমে সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। সামান্য একটু জিরে বাটা দিয়েছি, 5 ফোড়ন সম্বার দিয়ে সবজিগুলোকে তুলে দিয়েছি। সামান্য একটু জিরে বাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে অনেকক্ষণ প্রায় ভাজা ভাজা করেছি। তারপরে লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে পুঁই শাকগুলো দিয়ে দেব। তো আজকে যেহেতু আমি এতগুলো লোকের রান্না করছি, তো আমার ঠাই বসে আছে। আমার সঙ্গে একজন জোগাড় দেওয়ার মতো কেউ ছিল, সে নিচে আরও সব রান্নাবান্নাগুলো করছে। যেমন স্বাদে পায়েস দিতে হয়, পিঠে দিতে হয়, সেগুলো নিচে ওভেনে রান্না করছে, আর আমি ছাদে এই বড় বড় রান্নাগুলো করছি। চলো তোমাদের কিছু ফটো দেখাই। এই যে আমার বৌমা, আমি পায়েস খাই দিচ্ছি তাকে। আর যে সব রান্নাগুলো দেখছি সব আমি করেছি, আর বাকি মিষ্টি, পিঠা, পায়েস আরেকজন করেছে।